নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি সংসদ কক্ষের মধ্যে হওয়া একটি ঘটনা, যেটা আমরা প্রত্যেকে জেনে গেছি, এবং সেইখানে যে সমস্ত ঘটনাটা ঘটেছিল সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে রাহুল গান্ধী, অপোজিশন লিডার, তিনি অনেক কথাই বলেছেন, এবং সেই সম্পর্কেই দু চার কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো যে রাজনীতি করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গে তথা দেশে, আমাদের এই গোটা দেশের মধ্যে যত অপোজিশন পার্টি রয়েছে, তাদের যেসব লিডাররা রয়েছে, তারা কিন্তু মূলত হিন্দু ধর্মটাকে সম্পূর্ণভাবে বিদ্ধ করছে। কারণ আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে পরিষ্কার রাহুল গান্ধী এই বক্তব্যটা রাখছিল যে বিরোধী দলের যে সমস্ত নেতারা, অর্থাৎ তারা টার্গেট করছিল অমিত শাহ, নরেন্দ্র মোদী, এই সমস্ত নেতাদেরকে যারা এখন দেশ চালাচ্ছে। তার বক্তব্য ছিল একটাই, যে যারা হিন্দু ধর্মটাকে নিয়ে এখন পার্টি করছে বা রাজনীতি করছে, তারা ঠিক করে দিতে পারে না যে তারা আহ, যেটা বলবে সেটা হবে। এটা তো ঠিকই কথা, কিন্তু তার বক্তব্যতে পরিষ্কার এটা উঠে এলো যে হিন্দু মানেই নাকি হিংসা, হিন্দু মানেই নাকি অসভ্যতা, হিন্দু মানেই নাকি মিথ্যা, হিন্দু মানেই নাকি বর্বরতা। সবকিছু হিন্দুকে নিয়ে সে এই খারাপ কথাগুলো বলল। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে এই সমস্ত নেতারা, সে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে হোক, সে বা গোটা দেশের ক্ষেত্রে যত অপোজিশন পার্টিরা রয়েছে তারাই হোক না কেন, সবাই সবসময় হিন্দু ধর্মটাকে কেন বারে বারে টার্গেট করে এবং তাকে সবসময় কেন নিচু করে থাকে। এবং এই সমস্ত দলগুলো, সেখানে কংগ্রেস আছে, সিপিএম আছে, বিভিন্ন দলগুলো রয়েছে যারা এখন অপোজিশন হয়ে এই দেশে রয়েছে, সেই সমস্ত দেশে রাজনৈতিক দলের যে সমস্ত নেতারা রয়েছে তারাও হিন্দু আছে, তারাও এই প্রসঙ্গটা নিয়ে কোনো কথা বলে না। কিন্তু আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদেরকে এসব জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হয়। একটা কথা হচ্ছে, আমাদের দেশে সব ধর্মই রয়েছে, সেখানে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, সবাই আছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রত্যেকটা সময় কেন হিন্দু ধর্মটাকেই বারে বারে টার্গেট করে দেয়। যদি হিন্দু ধর্মটা এতটা খারাপ হতো, তাহলে হিন্দু ধর্ম এত প্রিয় হতো না সবার কাছে। সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, সব থেকে শান্তির ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, কিন্তু এই রাজনীতির লোকেরা সব সময় হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলেখেলা করে ফেলছে। এখানে রাজনীতি করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে হিন্দু ধর্মটাকে পায়ের নিচে রাখতে চাইছে রাহুল গান্ধী। তার পরিষ্কার বক্তব্য কিন্তু আমরা সেই ভিডিওয়ে দেখতে পেয়েছিলাম। এবং এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, আমরা কিন্তু প্রত্যেকে চুপ করে বসে আছি। আমাদের কিন্তু এর বিরোধিতা করার দরকার আছে, এবং আমাদের অবশ্যই এর বিরোধিতা করতে গিয়ে কিন্তু মুখ খোলার দরকার আছে। কারণ আমরা যত চুপচাপ থাকবো, আমাদের কিন্তু আস্তে আস্তে অস্তিত্ব আরও সংকট হয়ে যাবে। এবং আমাদের সত্যি কথা বলতে কি, দেয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ হিন্দু ধর্ম, সত্যি কথা বলতে কি, আমাদের দেশে এবং আমাদের রাজ্যে সত্যি খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে। অন্যান্য যে সমস্ত ধর্মগুলো রয়েছে সেখানে কোনো রকম আঘাত করা হয় না, শুধুমাত্র হিন্দু ধর্মটাকেই করা হয়। তবে এই সমস্ত নেতাদের এই যে আহ, আজব সব আলতু ফালতু কাজকর্ম, সব নোংরামি, তাদের দিক থেকে কিন্তু দেখতে গেলে তারা নিজেদের স্বার্থটা সিদ্ধি করার জন্য হিন্দু ধর্মটাকে পায়ের নিচে পায়ের নিচে নিয়ে নিতে চাইছে, হিন্দুদেরকে পুরো শেষ করে দিতে চাইছে। কিন্তু তারা একটা কথা ভুলেই যাচ্ছে যে সে নিজেও একজন হিন্দু, এবং এই পৃথিবীতে প্রথম ধর্ম ছিল হিন্দু, এবং সেই হিন্দুদেরকে নিয়ে এই যে ছেলেখেলা, এটা সহ্য করা যায় না। এবং প্রত্যেকটা দর্শককে বলবো, আপনারা এর বিরোধিতা করুন। এবং হিন্দু ধর্মকে যেভাবে সমস্ত রাজনৈতিক দলের নেতারা ছোট করছে, যারা অপোজিশনে হয়ে রয়েছে তারা সব থেকে বেশি করছে, তাদের জন্য কিন্তু অবশ্যই প্রতিবাদ করা উচিত। এবং এই যে রাহুল গান্ধী আছে, আমি তো এটা দেখতে চাই যে যদি হিন্দু ধর্মটাকে নিয়ে এর এত অসুবিধা আছে, তাহলে মুসলমান ধর্মকে নিয়ে কিছু বলুক। যদি এ একটা বাপের ছেলে হয়, এর যদি বাবা একজন হয়, তাহলে একটু মুসলমানদেরকে নিয়ে কিছু বলুক, বৌদ্ধদের নিয়ে কিছু বলুক, খ্রিস্টানদের নিয়ে কিছু বলুক, তাহলে বুঝবো যে হ্যাঁ, এ হচ্ছে আসল নেতা, এ ধর্মনিরপেক্ষ নয়। তুমি শুধু হিন্দুদেরকে টার্গেট করবে, হিন্দুদেরকে ছোট করবে, আর কাউকে কিছু ছোট করবে না, সব ধর্ম ভালো, তাহলে তুমি কোনো নেতা নয়, তুমি আসলে একটা ছ্যাঁচড়া, তুমি একটা আসলে বর্বর। এই সমস্ত নেতাদেরকে মানুষ ভাবতে ঘেন্না লাগে। কারণ যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে থেকে বিজেপি নাকি শুধু হিন্দুদেরকে নিয়ে চলছে, হিন্দুদের পার্টি, হিন্দুদের দল। ঠিক আছে, হিন্দুদের দল হওয়ার সাথে সাথে
অন্যান্য কোনো ধর্মকে তো কোনোদিন আমি ছোট করতে দেখিনি, কিন্তু এই সমস্ত নেতারা আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল, অন্যান্য রাজ্যের যে সমস্ত কংগ্রেস আছে, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা যেভাবে হিন্দুদেরকে অ্যাটাক করছে এবং এই হিন্দুরা চুপচাপ বসে আছে, সেটা নিয়ে কোনো সাড়া শব্দ করছে না। এবং ওই সমস্ত যে সমস্ত দলগুলো আছে, সেই সমস্ত দলের যেসব বড় বড় নেতারা হিন্দুদেরকে টার্গেট করছে, তাদের মুখেও আমরা কোনো কথা শুনতে পাই না। এবং অবশ্যই আমি এই একটা কথা বলবো যে এই যে রাহুল গান্ধী, এ সত্যি কথা বলতে কি মনে হয় না কোনো হিন্দু, কোনো হিন্দু হলে কোনো দিন ওই হিন্দুকে এত ছোট করতে পারে না, পায়ের নিচে রাখতে চায় না। সবসময় হিন্দু দেখলে এর গায়ে জ্বালা ওঠে। আমি তো অবশ্যই চাইবো যে যদি রাহুল গান্ধী সত্যিকারের একজন রাজনীতিবিদ হয়ে থাকে বা রাজনেতা হয়ে থাকে, কোনো দেশের একজন একদম নেতা হয়ে থাকে, বড় একটা নেতা হয়ে থাকে, দেশের ভালো করতে চায়, জনগণের ভালো করতে চায়, তাহলে তুমি সবার হয়ে কথা বলো। যদি তোমার কাছে হিন্দু ধর্মটা খারাপ হয়, তুমিও মুসলমানকেও খারাপ বলো, তুমি খ্রিস্টানকেও খারাপ বলো। সবসময় হিন্দুকে খারাপ না বলে সবসময় সব ধর্মকে সমানভাবে দেখো। হিন্দুটা যদি তোমার ছোট হয়, তুমি নিজেও একজন হিন্দু, তুমি হিন্দু না হয়ে অন্য ধর্ম গ্রহণ করে নাও। এই সমস্ত কীটদের জন্য বেশি কথা আর বলতে লাগবে না। এরা মানুষ নয়, এরা পশু। এরা ভুলে যায় এদের বাবা ঠাকুরদারা সবাই হিন্দু, এবং সেই হিন্দু নিয়েই এদের যত জ্বালানি, যত রকমের অশান্তি ও কষ্ট হয়। তো এদের বিষয়ে আর কিছু বলে মনে হয় আমার কিছু লাভ হবে না। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কি বক্তব্য আছে কমেন্ট করে দেবেন। কমেন্ট করে অবশ্যই আপনাদের মনের বক্তব্য কী রয়েছে জানাবেন। এবং যদি আপনি হিন্দু হয়ে থাকেন, তাহলে অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু অবশ্যই প্রতিবাদ করবেন। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।